বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণী 2025 সালের বই নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় হচ্ছে প্যাটার্ন। আমরা আজকে প্যাটার্ন নিয়ে বেসিক আলোচনা করব এবং অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো করাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবা, উপকৃত হবা, যেহেতু তোমাদের হাতে এখনো তোমরা সবাই বই পাও নাই। ঠিক আছে, তো এখানে আমাদেরকে বলছে প্যাটার্ন মানে কি। প্যাটার্ন হচ্ছে যে সাধারণ একটা নিয়ম। ধরো হচ্ছে যে এখানে 2, 4, 8, 16, মানে এটা একটা প্যাটার্ন। 2, 4, 8, 16 কিরকম? এরকম দেখো, দ্বিগুণ, সবগুলা দ্বিগুণ। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এরকম একটা প্যাটার্ন আর কি। আমরা প্যাটার্ন জানি না, প্যাটার্ন বলতে হচ্ছে যে নকশা। যেরকম এখানে দেখো, নিচের প্রথম চিত্রের টাইলস গুলো লক্ষ্য করো, এগুলো একটা প্যাটার্ন সাজানো হয়েছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশে টাইলসটি লম্বভাবে সাজানো হচ্ছে। ধরো এখানে আড়াআড়ি আর এটা লম্বভাবে, এটা আড়াআড়ি আর এটা একটা লম্বভাবে, তাহলে এটা একটা প্যাটার্ন। ঠিক আছে, আবার এইখানে আরেকটা দেখো, এখানে দেওয়া আছে যে প্রথম হচ্ছে 1, এরপরে পার্শ্ববর্তী দেওয়া হচ্ছে 1, এর পরবর্তীতে হচ্ছে যে এই সিরিয়ালে 1 1 থাকবে, 1 1 থাকবে, 1 1 থাকবে, আবার এই সিরিয়ালে 1 1 থাকবে। তো কিভাবে? প্রথমে এক ঘর মানে একটা ঘর দিবে, তারপরে দুইটা ঘর মানে দুইটা বক্স, তারপর মানে ধারাবাহিকভাবে এখানে একটা বক্স হবে, এখানে দুইটা বক্স হবে, এখানে তিনটা, এখানে চারটা, এখানে পাঁচটা বক্স। এবং প্রতিটা বক্সের পাশে যে সংখ্যাটা, শেষ বক্সে 1 1 হবে, শেষ বক্সে 1 1 হবে। এবং কি এখানে 2 কিভাবে আসলো স্যার? এই 1 এর সাথে 1 যোগ করলে, 1 এর সাথে 1 যোগ করলে 2, 1 এর সাথে 2 যোগ করলে 3, 2 এর সাথে 1 যোগ করলে 3, তারপর আবার 3 এর সাথে 1 যোগ করলে 4, 3 এ 3 এ যোগ করলে 6, 3 এর সাথে 1 যোগ করলে 4। তাহলে আমরা বুঝতে পারলাম প্যাটার্ন মানে হচ্ছে যে কোন একটা নিয়ম বা কোন একটা হচ্ছে যে নকশা আর কি। তো এখানে দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজাকারে সাজানো হয়েছে, সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়। এটাকে প্যাসকেলের ত্রিভুজ বলে আর কি। তো তোমরা যখন নবম শ্রেণীতে উঠবা এবং হচ্ছে যে সায়েন্স বিভাগ নিবা, হায়ার ম্যাথ যখন অঙ্ক করবা, তখন দেখবে নিয়মটি হলো প্রতিটি লাইনের শুরুতে শেষে 1 থাকবে, অন্য সংখ্যাগুলোর উপর সরাসরি দুইটি পাশের সংখ্যা যোগফলে সমান হবে। তো আমরা যোগ করে দেখাইছি না এগুলা। তো এইভাবেও দেখো 1, 4, 7, 10, 13 সংখ্যাগুলো একটি প্যাটার্ন বিদ্যমান। সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখলে একটা নিয়ম খুঁজে পাবে। মানে নিয়মটা হচ্ছে, দেখো 1 এর সাথে 3 যোগ করলে 4, 4 এর সাথে 3 যোগ করলে 7, 7 এর সাথে 3 যোগ করলে 10, 10 এর সাথে 3 যোগ করলে 13। তাইলে এটাও একটা নিয়ম, মানে প্যাটার্ন হচ্ছে নিয়ম। নিয়মটা হলো 1 থেকে শুরু করে প্রতিবার 3 যোগ করতে হবে। অন্য একটা উদাহরণ, 2, 4, 8, 16, 32 তোমাদেরকে দেখাইলাম স্যার। প্রথমেই হচ্ছে যে উদাহরণটা দেখানো হয়েছে, মানে এখানে নিয়মটা হচ্ছে দ্বিগুণ করা। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, প্রত্যেকটা সংখ্যার সাথে 2 গুণ করা। এবার হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। মৌলিক সংখ্যা কি স্যার? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা জানি 1 এর চেয়ে বড় যেসব সংখ্যা, এক সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। গুণনীয়ক বলতে যেগুলো না ভাঙানো যায় না আর কি। যেরকম হচ্ছে দেখো 2 1 2, এটাকে ভাঙানো আর যায় না, এই কারণে হচ্ছে মৌলিক সংখ্যা। যদি 4 আমরা চিন্তা করি, 4কে আমরা ভাঙিতে পারি। ধরো 4 1 4, একবার ভাঙানো গেল না, তাহলে 2 দুগুণে 4, তাহলে এটা দুইবার ভাঙানো গেছে। শুধুমাত্র 1 দ্বারা যে সংখ্যাগুলো গুণ যায় সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, আর 1 কে মৌলিক সংখ্যা ধরা হয় না, কারণ একই সংখ্যা, যেরকম হচ্ছে 2 দুগুণে 4, একই সংখ্যা দ্বারা গুণ করে আমরা একটা গুণফল পেলাম না। তো একই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে, ওই সংখ্যাটা আমরা মৌলিক সংখ্যা ধরে নেব না। ঠিক আছে, তো 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা একটি চার্ট লেখো। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করে এবং গুণিতকগুলো কেটে দাও। এরপর যথাক্রমে 3, 5, 7 ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দিই। তালিকায় যে সংখ্যাগুলো টিকে রইলো সেগুলো মৌলিক সংখ্যা। মানে এগুলা মৌলিক সংখ্যাগুলো আমরা মৌলিক সংখ্যাগুলো কি কি এখানে 1 থেকে 100 পর্যন্ত। তাহলে তো তোমাদেরকে বলছি যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না, এগুলা মৌলিক সংখ্যা। বা যে সংখ্যাকে শুধু 1 দিয়ে একবার গুণ করা যায় সেগুলো মৌলিক সংখ্যা। 1, 2, 3, 5, 7 এগুলো মৌলিক সংখ্যা। 11, 17 এগুলো গুণনীয়ক বের করা যায় না। 4 দুগুণে 8, তারপরে হচ্ছে 3 তিরিকা 9, 5 দুগুণে 10, এই কারণে এগুলা ক্রস চিহ্ন দেওয়া হয়েছিল আর কি। তো এখানে মৌলিক সংখ্যা কি কোনগুলা আমরা দেখে নেব। এবার হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে আমাদের অনুশীলন অঙ্কগুলো বারবার এগুলা করতে হবে। এবং আমাদের সৃজনশীল প্যাটার্ন, যে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা দিবা, আমাদের যে সৃজনশীল প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে মাস্ট একটা থাকবে। এবং এই সারা যে অঙ্কটা করব, এই অঙ্কটা থাকে, সবসময় থাকে। এখানে দেখো 3, 10, 17, 24, 31 আমাদেরকে
সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা নিয়মটা দেখে নেব। এখানে আমাদের নিয়ম কি দেওয়া আছে? আমরা কিন্তু সর্বপ্রথম দেখছিলাম যে সংখ্যার সাথে 2 গুণ করলে আমরা দ্বিগুণ সংখ্যা পাই। তারপর হচ্ছে যে সংখ্যার সাথে 3 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা পাই। এখন আমাদের এই যে দেখো 10 থেকে 3 যদি আমরা বাদ দিই স্যার, 10 থেকে 3 বাদ দিলে কত? 7। 17 থেকে 10 বাদ দিলে কত থাকে? 7। তারপর 24 থেকে 17 বাদ দিলে কত থাকে? 7। তারপর হচ্ছে 31 থেকে 24 বাদ দিলে আর থাকে 7। তাহলে সবগুলো সংখ্যার পার্থক্য কত করি? 7 করি। তাহলে আমরা লিখতে পারি এই 3 এর সাথে 7 যোগ করলে 10, 10 এর সাথে 7 যোগ করলে 17, 17 এর সাথে 7 যোগ করলে 24, 24 এর সাথে 7 যোগ করলে 31, তাহলে 31 এর সাথে 7 যোগ করলে 38 পরবর্তী দুটি সংখ্যা। আবার 38 এর সাথে আমরা 7 যোগ করলে হয় 45। তাহলে আমাদের অঙ্কগুলো হয়ে গেল। এটাই আমাদের 1 নম্বর অঙ্ক। মানে লক্ষ্য করি প্রত্যেকবার পার্থক্য, প্রতিবার পার্থক্য 7 করি। আমরা পার্থক্য বের করলাম না, 10 থেকে 3 গেলে 7, 17 থেকে 10 গেলে 7। তাহলে আমাদের এই প্যাটার্নের অঙ্ক হচ্ছে এমন। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো তোমরা যদি অসুবিধা হয় তাহলে স্যারের কমেন্ট বক্সে লিখবে যে স্যার আমরা এই অঙ্কটা বুঝি নাই, আমাদেরকে আবার ক্লাসটা সুন্দরভাবে করানোর চেষ্টা করবেন, ঠিক আছে? তো এখানে 2 নাম্বার উদাহরণ 2 কি বলছে? সংখ্যাগুলি পরবর্তী সংখ্যাটি নির্ণয় করে সেম ভাবে স্যার, সেম ভাবে আমরা এগুলার পার্থক্য বাই করব। 60 থেকে 1 গেলে 60 থেকে 1 গেলে আর থাকে কত? 3। 9 থেকে 4 গেলে আর থাকে কত স্যার? 9 থেকে 4 গেলে আর থাকে 5। 16 থেকে 9 গেলে আর থাকে কত? 16 থেকে 9 গেলে মেবি হচ্ছে 7 থাকে। আর 25 থেকে 16 বাদ দিলে আর থাকে হচ্ছে 9। মানে স্যার কিভাবে? এই যে এটার সংখ্যার সাথে এই সংখ্যা বিয়োগ, এই সংখ্যার সাথে এই সংখ্যা বিয়োগ, এই সংখ্যার সাথে এই সংখ্যা বিয়োগ দিবা, এই সংখ্যার সাথে এই সংখ্যা বিয়োগ দিবা। বিয়োগ দিলে আমাদের 60 থেকে 1 গেলে পার্থক্য 3, 9 থেকে 4 গেলে পার্থক্য হচ্ছে কত? 5, 16 থেকে 9 গেলে পার্থক্য 7, 25 থেকে 16 গেলে পার্থক্য 9। এখানে দেখো প্রত্যেকবার পার্থক্যের কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। হ্যাঁ, প্রত্যেকবার 2 করে আসে না? তাহলে আমাদের কি করতে হবে? এখানে 25 আর 25 এর সাথে আমাদেরকে বলছে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। পরবর্তী সংখ্যাটি কত হবে? এই যে 9 এর সাথে আমরা 2 যোগ করে দেব। 9 এর 2 যোগ করলে 11, 11 এর সাথে 25 যোগ করলে 36 হয়ে যায়। বুঝতে পারছো? উদাহরণ 3, সংখ্যাগুলি পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। আবার সেম ভাবে 5 থেকে 1 গেলে স্যার 6 থাকে, 6 থেকে 5 গেলে সরি স্যার, এখানে 5 1 এ যোগ করলে হয় 6, আবার 5 আর 6 যোগ করলে হয় 11, 6 আর 11 যোগ করলে হয় 17, 17 11 আর 17 যোগ করলে হয় 28। তাহলে আমরা স্যার কি করব? এই 28 এর সাথে 17 যোগ করে দেব। তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা নির্ণয় করে দেব। পারবো আর কি 45। এখানে হচ্ছে পাশাপাশি দুইটি সংখ্যা যোগফল। মানে এই 1 আর 5 যদি আমরা যোগ করি তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটা পাই। ঠিক আছে? তারপর আবার 5 আর 6 যদি যোগ করি আমরা 11 পাই। আবার 11 আর 17 যদি যোগ করি আমরা কত পাই? 28 পাই। আবার 17 28 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা 45 পাবো। এটাই আর কি। এখানে বলছে প্রদত্ত সংখ্যাটি একটি প্যাটার্ন লেখা হয়েছে, পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হচ্ছে 17 28 45। মানে এই দুটো সংখ্যার যোগফল এই সংখ্যার সমান। আবার এই সংখ্যার যোগফল 11 সমান। আবার 6 আর 11 যোগ করলে 17 সমান। 17 28 যোগ করলে হবে 45। এটা হচ্ছে আমাদের আরেকটা প্যাটার্ন। তাহলে আমাদের এই প্যাটার্নগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। ঠিক আছে? এবার হচ্ছে যে আমাদেরকে কাজ 1 দিছে যে সংখ্যাগুলো ফিবোনাচি সংখ্যা বলা হয়। সংখ্যাগুলো একটা প্যাটার্ন দেখতে পাও কি? এখানে আমাদেরকে লক্ষ্য করার জন্য বলছে 2 পাওয়া যাওয়ার পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করো। এই 2 এর আগে 1 কে 1 এ যোগ করলে কত হয়? 2। ঠিক আছে? তারপর আবার 2 1 এ যোগ করলে হয় 3, 3 এ 2 যোগ করলে হয় 5, 5 এ 3 এ যোগ করলে হয় 8, 8 এ 5 এ যোগ করলে হয় কত? 13, তার 8 এ 13 যোগ করলে হয় 21, 13 21 এ যোগ করলে হয় 34। তাহলে পরবর্তী 10টি ফিবোনাচি সংখ্যা বের করো। তো আমরা তো পারবোই, পারবো না? এখানে আমাদেরকে দেখো 1 এ 1 এ যোগ করলে হয় 2, 2 1 এ যোগ করলে 3, 5 এ 3 এ যোগ করলে 8, 8 এ 13, 8 এ 13 21, 21 এ এবার 34 যোগ করে দেব। 21 আর 34 যোগ করলে কত হয় স্যার? 21 আর 34 যোগ করলে আমরা জানি 4 1 5, 5 3 এ 2 5 মানে 55। তাহলে পরবর্তী সংখ্যা হবে 55। 55 এর সাথে আবার 34 যোগ করবে। এইভাবে তোমরা 10টি সংখ্যা নির্ণয় করতে পারবা না? অবশ্যই পারবা। আমার দৃঢ় বিশ্বাস তোমরা পারবা। অঙ্কগুলো অতটা কঠিন না।
তোমাদের অঙ্কগুলো খুবই সহজ। তোমাদের নতুন কারিকুলাম থেকে পুরাতন কারিকুলাম, এখন যে কারিকুলাম আছে তোমাদের জন্য সুবিধাজনক, তোমরা ভালোভাবে পড়াশোনা করে ভালো কিছু করতে পারবে। এখানে স্বাভাবিক ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয় বলছে। ক্রমিক সংখ্যা কোনগুলো স্যার? 1 2 যেগুলো আমরা গণনা করতে পারি, 4, এগুলো ক্রমিক সংখ্যা, ঠিক আছে। স্বাভাবিক ক্রমিক সংখ্যা যোগফল বের করার একটা চমৎকার সূত্র রয়েছে, আমরা সহজে সূত্রটি বের করতে পারি। 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল ক। তাহলে মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল ক। 1 থেকে 10 পর্যন্ত মনে করে নিলাম। লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যোগফল। প্রথম 1 আর শেষ পদের যোগফল কত? 10। 10 এ 1 যোগ করলে হয় 11। এবার দ্বিতীয় ও শেষ পদের আগের পদের যোগফল, এখানে 2 আর এখানে 9, 9 দিয়ে যোগ করলে হবে 11 এবং একই যোগফল প্যাটার্ন অনুসারে 5 জোড়া সংখ্যা পাওয়া গেল। সুতরাং 5 11 55। তো এর থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি কৌশল পাওয়া গেল। মানে এখানে আমাদেরকে বলছে একই যোগফল প্যাটার্ন অনুসরণ করে 5 জোড়া সংখ্যা। এখানে আমরা 1 2 তারপর হচ্ছে 3 4 5 জোড়া। তাহলে 5 জোড়া সংখ্যা পেলাম। 5 জোড়া সংখ্যার সাথে আমাদের প্রথম সংখ্যার যে যোগফল 5 11 55, আর আমরা যদি সম্পূর্ণ সংখ্যাগুলো যোগ করি তাহলে আমরা 55 পাবো, ঠিক আছে। তো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি কৌশল পেয়ে গেলাম। তো তারপর আমাদের আর হচ্ছে কি কৌশলটি হলো প্রদত্ত যোগফল, মানে কৌশলটি আরেকটু বিস্তারিত ভাবে বলে দিছে তারা এইভাবে। তাহলে এখানে দেখো 1 থেকে 10 পর্যন্ত আগে হচ্ছে ধারাবাহিকভাবে লেখা হলো, তারপর আবার উল্টা দিক থেকে 10 থেকে 1 পর্যন্ত লেখা হলো। এবারে আমাদের কি করছে, এটার সাথে এটা যোগ করছে, এটার সাথে এটা যোগ করছে, এটার সাথে এটা যোগ করছে, এভাবে যোগ করার পরবর্তী দেয়া এখানে আমরা ক হচ্ছে দুইটা টুকো হওয়ার কারণে এখানে আমাদের হচ্ছে যে 10 এ আর 1 এ যোগ করলে হয় 11। 11-র সাথে যদি দুই যেহেতু গুণ আছে এই পাশে আনলে ভাগ হয়ে যায়, তাহলে হয় দিন শেষে আমাদের সংখ্যাটা কত বাইর হয়? 55। যোগফল প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা বাই 2। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। এই সূত্র দিয়ে তোমাদের পরীক্ষার মধ্যে অঙ্ক আসবে। এই সূত্রটা তোমরা মনে রাখো, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা বাই 2, ঠিক আছে। তো আমরা পদ সংখ্যা সম্পর্কে জানতে হবে, যেরকম এখানে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে কত? 1 আর শেষ সংখ্যা হচ্ছে কত? 10। 10 আর 1 কত? 11। তাহলে পদ সংখ্যা আমাদের এখানে জোড়া কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমরা এটা গুণ করে দিলে 55 পেয়ে যাব, ঠিক আছে। এভাবে আর কি। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ওগুলো বুঝতে পারতেছো। এখানে আমাদেরকে আর 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 কে বলছে স্যার কি আজকে তোমাদের ক্লাস করাবো? আচ্ছা, আমরা আজকে এতটুকু করালাম। আশা করি তোমরা এই ক্লাসগুলো বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা সবাই অপেক্ষা করবা। এখানে তোমাদের একটা কাজ দিয়ে দিয়েছে, 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। 1 থেকে 15 পর্যন্ত, এখানে 1 থেকে 10 পর্যন্ত করছে। কিভাবে করছে এটা তো তোমরা বুঝো না মনে হয় মেবি। 10 এই 1 এর লগে 10 যোগ করলে করে দিবা, 2 এর লগে 9 যোগ করে দিবা, তো 4 এর লগে 7 যোগ করে দিবা। তো মেবি এইভাবে যোগ করলে আমাদের মোট হচ্ছে যে এখানে আমরা 10 জোড়া পাবো সংখ্যা। কয় জোড়া? এখানে ধরো 1 জোড়া 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া 7 জোড়া 8 জোড়া 9 জোড়া 10 জোড়া। এইখানে ইনটু 10 দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আমাদের এখানে প্রথম সংখ্যা যোগফল 10 আর 1 যোগ করলে হয় 11। তো এখানে 11 আর 10, ঠিক আছে। 11 আর 10 যেহেতু এটা টুকো, তো টুকো হলে আমরা কি করব, এই গুণ এটা এই পাশে আনলে ভাগ হয়ে যায়। এই যে ভাগ হয়ে গেছে। তো 11 10-এ 110, 110 দ্বারা 2টা ভাগ দিলে হয় 55। তো আমরা এই সূত্রের মাধ্যমে অঙ্কটা করবো আর কি, পদ সংখ্যাগুলা। একবার হচ্ছে প্রথম হচ্ছে যে আমরা সারিভাবে মানে ধারাবাহিকভাবে লিখবো, তারপর আবার উল্টা দিক থেকে লিখবো 1 থেকে 15 পর্যন্ত। এরপর এখানে কয় জোড়া হয় এভাবে আমরা সূত্র তৈরি করব। তো আশা করি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকবা।